হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো নওয়াবি সেমাই। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রেশ ক্রিম তৈরি করে নিব। সেজন্য হাফ লিটার ফুল ক্রিম দুধ একটু হালকা কুসুম গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে দিতে হবে। চুলার জাল মিডিয়ামে ভালোভাবে নাড়তে হবে যেন একটু ঘন হয়ে আসে। সর পড়তে দেওয়া যাবে না, তার জন্য ভালোভাবে নাড়তে হবে 5 থেকে 7 মিনিটের মতো। এবার অন্যদিকে একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু পানি দিয়ে গুলে নিতে হবে। তারপর গরম দুধের মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারগুলো অল্প অল্প করে দিতে হবে আর দুধটা নাড়তে থাকতে হবে। এক হাত দিয়ে ঢালতে হবে আর অন্য হাত দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই জমাট বেঁধে যেতে পারে দুধটা। কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পরপরই দুধটা ঠিক এরকম ঘন হয়ে আসবে। একটা চামচ দিয়ে দেখবেন ফোঁটা ফোঁটা করে পড়বে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। আমার এখানে প্রায় 250 গ্রামের মতো ফ্রেশ ক্রিম তৈরি হয়েছে। আপনারা চাইলে বাজারের ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারবেন। এবার চলে আসলাম রান্নায়। চুলায় একটি পাত্র বসিয়ে ওর মধ্যে 2 টেবিল চামচ ঘি হালকা গরম করে নিব। তবে আপনারা চাইলে এখানে বাটার বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্ছার সেমাই। আর লাচ্ছার সেমাইটা ঘিয়ের সাথে একটু ভেজে নেব। আর চুলার জালটা এ পর্যায়ে রাখতে হবে একেবারেই লোতে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তারপর ভালোভাবে নাড়তে হবে। চিনিটা যখন মেল্ট হয়ে মিশে যাবে সেমাইয়ের সাথে, ঠিক তখনই দিয়ে দিব হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। এবার দুধটাকেও সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। চেষ্টা করবেন গুঁড়া দুধটা শেষ পর্যায়ে দিতে, এতে করে ফ্লেভারটাও ভালো থাকবে। 8-10 মিনিট সেমাইটা ভাজতে হবে। এখন চুলাটা বন্ধ করে অন্য পাত্রে সেমাইটা ঢেলে নিচ্ছে। এবার সেমাইয়ের ক্রিমটা তৈরি করে নিব। একটি পাত্রে 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করছি। এবার দুধটা ঠান্ডা থাকা অবস্থায় 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। সাথে এখানে আরও ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। এবার একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ফ্রেশ ক্রিমটা। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে ব্যবহার করছি হাফ কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিব। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গুলে রাখা কর্নফ্লাওয়ারের বাটিটা এবার এক সাইডে রেখে দেব। এবার চুলাটা জ্বালিয়ে দিব, মিডিয়াম হিটে জাল করে নিব কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। 1 লিটার
দুধ 650 থেকে 700 গ্রামের মতো ঘন হয়ে আসলেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। ঠিক যখন এরকম মিশ্রণটা ফোঁটায় ফোঁটায় পড়বে তখনই বুঝতে হবে এই ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এবার সেমাইটা লেয়ারিং করার জন্য চলে যাচ্ছি। একটি পাত্রে ভেজে রাখা লাচ্ছা সেমাইটা কিছুটা দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে ক্রিমটা ঢেলে দিচ্ছি চারিদিকে সমানভাবে। এবার আবারও কিছুটা সেমাই উপরে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি ও পেস্তা কুচি। নোয়াবি সেমাইটা এইভাবে পরিবেশন করলে খেতে অনেক মজা লাগে। লেয়ারিংটা করে নেবেন ক্রিমটা গরম থাকতে থাকতেই। এই সেমাইটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশি মজা লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।